যেই নির্বাচন প্রতিরোধের চেষ্টা করবে, যেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আমাদের করা লাগবে না, জনগণ নিজেরাই প্রতিহত করবে। আমরা তো জানতামও না, আমাদের জানার কথা না, কারণ এটা ধরেছে পুলিশ। আমরা যতটুকু জানি, পুলিশ কি বিএনপির পুলিশ নাকি? আমরা বিএনপি ক্ষমতা এখন। তো আমি বলেছি যে আমরা করতেছি না, সেই ষড়যন্ত্র অন্য কেউ করতেছে। কাজেই এই ঘটনাও তারাও ঘটায় থাকতে পারে। কাজে আমরা দাবি করছি, আমরা চাচ্ছি যে এর উপযুক্ত তদন্ত হোক এবং যে দায়ী তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। গতকাল আমরা বলেছি আপনাদের যে একজন খুব নীতিবান, খুব তত্ত্ব কথা বলেন টেলিভিশনে, টকশোতে, সেরকম একজনকে স্পষ্ট দেখা গেল যে উনি বাজারে একজনকে ১,০০০ টাকা দিতেছেন একটা ভোট দেওয়ার জন্য। তার হাতে যে ইগুলিন ছিল, তার সঙ্গের লোকের হাতে যে লিফলেট ছিল, সেই লিফলেটে একজন প্রার্থীর ছবি সহ একজন ছিল আর কি। আমরা এই নিয়ে অভিযোগ করেছি। নির্বাচন কমিশন আমাদেরকে বলতেছে যে সেই অভিযোগ পাঠানো হয়েছে, এই ব্যাপারে যে জুডিশিয়াল কমিটি আছে সেই কমিটির কাছে পাঠানো হয়েছে। সেই কমিটি কি করেছে? এটা নাকি ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশন এই জবাব যথেষ্ট না। আশা ছিল যে দ্রুত এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যারা নির্বাচনে নিজেদের বিজয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিংবা যারা তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারাও করতে পারে, অসম্ভব কিছু না। এই চেষ্টা থাকার পরেও জনগণের আগ্রহ তার চেয়েও বেশি। একটা নির্বাচনটা হোক এবং সুষ্ঠুভাবে হোক, সেটা চাওয়ার আগ্রহ আরও বেশি শক্তিশালী।